আপনার একটি গল্প আমি শুনেছি, ছোটবেলা নাকি বাবার বকুনি খেয়ে এই বৃক্ষের প্রতি ভালোবাসা যেমন আপনার বাবারও ছিল তেমনি আপনিও পেয়েছেন, কিন্তু পড়ালেখা সবকিছু বাদ দিয়ে আপনি গাছের পিছনেই ছুটছিলেন। এটা ছিল হচ্ছে আমি তখন ক্লাস 10-এ, মানে তখন আমার এসএসসি পরীক্ষা সমাগত, টেস্টের আগে, টেস্ট পরীক্ষার আগে। তো একদিন আমি তখন ধরেন আমার তো ওইরকম ছোট মানুষ না, তখন তো পয়সা নেই। বিভিন্ন বন্ধুর বাড়ির থেকে যে গোলাপের ডাল কাটিং করে নিয়ে এসে একটা গোলাপের বাগান বানায় ফেললাম। প্রত্যেক দিন সকালবেলায় উঠে প্রথম কাজ হলো গোলাপটা ফুটলো কিনা এবং সেটার ঘ্রাণটা কেমন, এইগুলো দেখা ছিল একটা অন্যরকম নিত্যদিনের একটা খুব ভালো লাগার একটা বিষয়। তো এটাতে বাবা তেমন কিছু বলতেন না, উৎসাহই দিতেন। তো এখন আমি একদিন খেয়াল করলাম যে আমার গোলাপের সব পাতা কোনো পোকায় খেয়ে যাচ্ছে। কারণ আমি দিনের বেলায় পোকা খুঁজে পাই না, নিশ্চয়ই এটা রাত্রেবেলায় পোকায় খায়। তো একটা এভারেডি টর্চ লাইট ছিল, আগে তো বিদ্যুৎ ছিল না গ্রামে, 86-এর আগের কথা বলতেছি। অনেক আগের দিন, অনেক আগের কথা। 86-এর, আমি 86-এ এসএসসি পাস করেছি। ওইটার আগে হচ্ছে খুব সম্ভবত 86-এর বা 85-এর লাস্টে বা এই ধরনের একটা সময় হবে। তখন আমাদের এসএসসি পরীক্ষা হইতো মার্চে, এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে এপ্রিল পরীক্ষা হইতো। তো এইটা তখন এভারেডি টর্চ লাইটটা নিয়ে রাত্রে 8টা বাজে এরকম, তা আমি গাছের পাতার তলে যায় পাইছি, পেয়ে এগুলো পোকা মারতেছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তো দেখলাম বাবা বাড়িতে আসলো, কিছু বললো না, চলে গেল চুপচাপ। আমি আবার তাড়াহুড়া করে যেয়ে পড়তে বসলাম। তো একটু পরে বাবা গেল, যে বলল যে আমাদের সময় একটা আসতো, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, একটা অ্যাপ্লিকেশন ছিল, এটা আসতো পরীক্ষায়, প্রধান শিক্ষকের নিকট বিনা বেতনে পড়ার জন্য আবেদন। তো এটা বললো যে এটা শিখছো, পড়া হয়েছে, লেখো। সাদা কাগজ, তখন তো সাদা কাগজ, কর্ণফুলি পেপার ছিল না, একটু আমরা বলতাম গোবরে কাগজ, একটু অ্যাশি কালার এরকম কিছু। শুষে যাইতো কাগজের মধ্যে। তখন এটা লিখতাম হচ্ছে ইকোনো বল পেন ছিল হ্যাঁ, তখন, ইকোনো বলপেন। প্রথম আসলো ইকোনো বল। আমাদের ছোটবেলায় আমরা পেয়েছিলাম। ইকোনো বল পেনটা তখন কেবল আসছে কেবল আসছে। এবং সেটার একটা ভাবই আলাদা, ইকোনো বল পেন দিয়ে লেখা। আর না হয়তো আমাদের ছিল ফাউন্টেন পেন, ঝর্ণা কলম ছিল, ঝর্ণা কলম। আর না হয়তো ছিল হচ্ছে নলখাগড়ার কলম, নলখাগড়া দিয়ে কলম কাইটা বানায়া কালির মধ্যে চুপাইয়া লেখা। এটা আমরা লিখতে পারি, নলখাগড়া দিয়ে লেখার সুযোগটা আরো আগে ছিল, এর আমরা দেখছি এটা করে। তো খুব বললো যে লেখো। তো আমারও এখনো মনে আছে, এই কোনো কলমটা দিয়ে কাগজে লিখতেছি, লিখে টিকে দিছি ওনাকে। দেখলো, দেখে 2টা বানান ভুল হয়েছে, গোল দাগ দিল। দেখ খাতাটা জোরে টেবিলে তুইয়া বললো যে তোমার দ্বারা পড়াশোনা হবে না, তুমি যখন সময় না তখন তুমি গাছপালা নিয়ে বেশি নাড়াচাড়া করতেছো, ভালো না লাগলে তুমি পড়াশোনা বাদ দিয়ে তুমি চলে যাও, বাড়ির থাকার দরকার নেই। আর যাই কই, আমার তো একদম সাথে সাথে একদম হিট করলো এতে যে এটা কি বললো। তাই পড়তেছি, রাতের খাবার দাবার শেষ, তো পড়তেছি, এই এক পর্যায়ে আমার কাছে বারবার এটা মাথায়, না। বাড়ি থেকে বেরোলাম, বেরোয় প্রথম দক্ষিণ দিকে যাত্রা শুরু করলাম। বাড়ি থেকে দক্ষিণ দিকে, জ্যোৎস্না রাত, রাতের বেলা। বেশি বয়স তো ছিল না। না, আমি এসএসসি পরীক্ষার আগে, আমি মানে কি টেস্ট পরীক্ষা দেব, কিশোর একটা ছেলে। হ্যাঁ, যাত্রা শুরু করলাম। যাত্রা শুরু করে যেতে লাগলাম, যেতে যেতে দিনের যে ছেলেটা রাত্রে বেলায় নিজের ঘরের বাইরে যায় না, পুকুর ঘাটেও যায় না, হ্যাঁ, অভ্যাস নেই যাওয়ার, ছিল না আমাদের সময়, এটা অনুমতি ছিল না, স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল এটা যাওয়া। তো এরকম হওয়ার পরে আমি দক্ষিণ দিকে যাত্রা শুরু করলাম বাড়ি থেকে। দক্ষিণ দিকে যাত্রা শুরু করে রাত্রেবেলা তো কীরকম দেখি নাই, যাইতে যাইতে দেখলাম যে একটা গাছ, বিশাল একটা গাছ, গাছের উপরে একটা বিরাট একটা এরকম কি এরকম ঝুলে, এরকম ঝুলে, 2 পা যাই 3 পা পিছাই। তখন তো এটার নাম জানি না, এখন জানি এটা ছিল ওরুকজাইলাম ইন্ডিকাম, যেটাকে কানাইডিঙ্গা বলে, ঝুলে। তো অনেক কষ্টে ভয়ে ভয়ে পার হয়ে গেলাম, যে কই যাবো এখন এত রাত্রে, আবার বেরোয় আসছি প্রেস্টিজের উপর, ফেরত গেলে ঝামেলা, প্রেস্টিজ আছে না, বাড়ি থেকে বেরোয় চলে আসছি, আবার বাড়িতে যাব, এক বাঁশঝাড়ে যায় বসে থাকলাম। এখন বাঁশঝাড়ে বসে থাকলাম, কতক্ষণ পরে দেখি এদিকে শিয়ালের মতো কি দৌড়, এমনি উঠটা দৌড় দিয়ে আরেক বাড়ির যে ইয়া থাকে, গোয়ালঘর থাকে,
গোয়ালঘরের ভিতরে আরেকটা গোয়ালঘরের ভিতরে আরেকটা ঘর থাকতো, এটার মধ্যে গুটে ঘর বলে। গরুর গোবর শুকিয়ে ওটার মধ্যে রেখে দেওয়া। এটার মধ্যে বসে থাকলাম, মশা মানে বিনামূল্যে মশার কামড় খেয়ে এনতে বেরিয়ে গেলাম। আর গোয়ালঘরে তো ধোয়া থাকে। এক পানের বড় যে ঢুকলাম, ঢুকার পরে এইখানেও মশা। চলে আসলাম, দেখি যে বাড়ির কথা শোনা যায় আবার এখান থেকে, বাড়ির পাশেই। হ্যাঁ, এদিকে আমার আব্বাকে বকা দিচ্ছে, আমার মা বলছে তুমি এইভাবে কেন বললা। আবার আমার নানি ছিল, হ্যাঁ তোমার কোনো ঠিক নাই, তুমি এইভাবে বাচ্চাদের বলে দেন বিভিন্ন। তখন এই মনে করলাম আমার পলায়া যাওয়াটা সার্থক হয়েছে। পরে কি ওই দিন পুরো বাড়ি থেকে একদম মানে বেরি হয়ে গিয়েছিলেন ওই দিন? হ্যাঁ, বের হয়ে গেছি তো। মানে আর ব্যাক করেন না, ব্যাক করি না, সারা রাত্র ব্যাক করি নাই তো। সারা রাত ব্যাক করেন নাই, পরে কবে ব্যাক? পরের দিন সকালবেলা এই যে এখানে জঙ্গলে মশার কামড় খেয়ে আমার বাড়ি থেকে আরো 3-4টা বাড়ি পরে, আগের দিনে বৈঠকখানার মধ্যে এই যে খড় কেটে রেখে দিত,